সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মান্নান এবং স্থানীয় সরকারি সম্পাদক সুমন ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য দিবেন স্যার মোহাম্মদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদ উদ্যান সম্ভাব্য ইউনিট কর্তৃক আয়োজিত ইফতারের দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, বিশেষ করে আয়োজক কমিটির মধ্যে আবু তাহের, শামীম, সুরমিত, শামীম এবং তাহেরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার দোয়া মাহফিল উপস্থিত আমার ওয়ার্ডের নেতৃবৃন্দ, সিনিয়র সহসভাপতি উসমান গনি সেন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এবং সাবেক ছাত্র নেতা এবি সিদ্দিক, ওয়ার্ডের রজ্জব আলী সুমন, মিনাজুল ইসলাম এবং আমার সামনে উপবিষ্ট আমার বিএনপি কর্মী ভাইয়েরা এবং কর্মীবৃন্দ। আজকের এই ইফতার মাহফিল একটা মহতী অনুষ্ঠান। এই মাহফিল আমরা মহান রব্বুল আলামিনের একটা মহান যে হুকুম, সেই 5টি হুকুমের মধ্যে একটি হলো পবিত্র রমজান। এই রমজানের একটা 30 দিনে 30টা ফরজ। এই 30টা ফরজকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছে। একটা হলো রহমত, মাগফিরাত এবং নাজাত। আমাদের 3টা অংশের 2টি অংশ শেষে 3টি অংশের নাজাতের আজকের প্রথম দিন শেষ হতে যাচ্ছে। আজকে হলো সেই নাজাতের প্রথম দিনের বেজর রাত্র ছিল এবং ইফতারি মুহূর্ত। তা আল্লাহ তাআলা আমরা যে এই 21টা রমজান যারা পালন করেছি, আল্লাহ তাআলার হুকুম আমরা যতটুকু পেরেছি আমরা আদায় করেছি। আল্লাহ তাআলা যদি আমাদের এই সামান্য হুকুম পালনের কারণে এবং রোজা পালনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার মতো, সে যদি মাফ করে দেয় তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ এই মুসিলে আমরা বেঁচে যাব এবং পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি এবং সুখ প্রদান করবেন। তা আমরা অবশ্যই আশাবাদী যে আল্লাহর হুকুমকে আমাদের প্রাধান্য দিতে হবে। এই রোজাকে আমরা বাকি যে কদিন আছে আমরা সঠিকভাবে পালন করব এবং রমজানের পবিত্রতা রক্ষা করব। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন এবং বর্তমান বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান গত 12ই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে সরকার গঠন করেছে। তার এই নেতৃত্বে বাংলাদেশ সরকার সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে। এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, যার নিদর্শন আমরা এখনই দেখতে পাচ্ছি। উনি সর্বপ্রথম নির্বাচনী ম্যানিফেস্টোতে উনি যে ঘোষণা দিয়েছিলেন যে দরিদ্র জনগণের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড এবং চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড, সেই ব্যবস্থা করে দেন। ভাই এসে গেছে। আসসালামু আলাইকুম ভাই। বিভিন্ন অঞ্চলে জেল ভাই আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো বিরোধী দল যে ভোট বাহিনী জামায়াতের দ্বারা এই দেশকে যারা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য চিন্তা ভাবনা করে, সেই তারা অনেকের মনে ছিল যে কোনোভাবেই সম্ভব নয়, আমেরিকা তো হবেই না, এটা একটা বাহানা, ভৌতবাদী। তাদের মুখে আজকে চুনকালি পড়েছে যে না, তারেক রহমান যা বলেছে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ উনি যে ওয়াদা এবং অঙ্গীকার করেছেন জনগণের সেবার জন্য, দেশকে জনগণের জন্য যা প্রয়োজন। আপনারা জানেন যে বর্তমানে বিশ্বে যে ইরানের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় দ্রব্য সামগ্রীর যে একটু বৃদ্ধির, বিশেষ করে তেলের যে সমস্যা, ইনশাল্লাহ বাংলাদেশে কোনো সমস্যা নাই। আশা করি এই সরকার
দক্ষতার সাথে দেশ পরিচালনা করলে অবশ্যই কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে, আল্লাহর রহমত ছাড়া কিছু হবে না। তা আমি এই পবিত্র রমজানে আপনাদেরকে এই গত নির্বাচনে যারা এই বিএনপির পক্ষে কাজ করে আমাদের বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য বিভিন্নভাবে কাজ করেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী এই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাই, যাতে আমরা মিলেমিশে এই এলাকা উন্নয়নের জন্য যার যার অবদান, যার যার এই থেকে আমরা যাতে অবদান রাখতে পারি এবং এই এলাকার উন্নয়নে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এবং আমাদের নেত্রী আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ।